সরকার এবং আমাদের ল এনফোর্সিং অথরিটি যারা আছে ইনক্লুডিং সেনাবাহিনী যেভাবে একটি বিশেষ দলের প্রতি ঝুঁকে পড়েছে এবং প্রশাসন যেভাবে একটা দলের আনুগত্য দেখাচ্ছে, এতেই আশঙ্কা তৈরি হয়েছে যে আগামী নির্বাচনটিকে আবার পাতানো নির্বাচন হবে অতীতের নির্বাচনগুলোর মতো। আমরা মনে করি এর ধরনের পাতানো নির্বাচন বাংলাদেশকে ধ্বংসের দিকে নিয়ে যাবে। আমির জামাত যখন তারেক সাহেবের সাথে কথা বলেছিলেন তাকে কন্ট্রোল দেওয়ার সময় উনি যেটা উল্লেখ করেছিলেন যে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যে আউটকামই আসে রেজাল্টে, যারাই মেজরিটি হয়, যারাই গভর্নমেন্টের থেকে যারা অপোজিশন হয়, কিন্তু বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের ভিতরে একটা কমন আন্ডারস্ট্যান্ডিং থাকা উচিত, কোঅপারেশন থাকা উচিত। আমরা মনে করি সেটাও হতে পারে। 3 নম্বর যেটা আমরা বলছি যে আমরা যদি ইনশাল্লাহ মানুষের সহযোগিতায় আমরা যদি মেজরিটি পাই, তাহলে জামাত একক পার্টি হিসেবে সরকার করবে না, আমরা সকলকে ইনক্লুড করেই সরকার গঠন করার জন্য আমরা চেষ্টা করব। সেটা 2টা পার্ট থাকতে পারে। একটা হচ্ছে আমরা যদি মেজরিটি থাকি তাহলে তো স্ট্রং অপোজিশন হিসাবে আরেকটি দল থাকবে নিঃসন্দেহ। আর আমাদের আমরা যদি একটা বিশাল জোটের মাধ্যমে ইলেকশন করছি বা দল, তারা সকলেই আমাদের সরকারের ভিতরে থাকবে। সেই হিসাবে কোনো দলীয় একটা ওটাও এক ধরনের ন্যাশনাল গভর্নমেন্টের আকারেই আমরা দেশ পরিচালনা করব ইনশাআল্লাহ। এনসিপির সাথে জোট হওয়ার পরে এনসিপি এবং আপনারা কিন্তু প্রায় প্রতিদিনই আমরা শুনছি যে একটি দল বা বিএনপি সবসময় আপনারা বলছেন, এখান থেকে বের হওয়ার আসলে কি মনে করেন? কোত্থেকে মানে সংখ্যা সৃষ্টি হচ্ছে বারবার একটা একক দলের প্রতি। কালকে এনসিপি এই অভিযোগটাই করছে যে আমরা দেখতেছি একটা প্রশাসনের একটা আচরণ একমুখী হচ্ছে, কেবলামুখী করতেছে, অনেক রকম কথা হচ্ছে। এটাকে আপনারা মোটে দেখতেছেন না, এটাকে শুধু আমরাই দেখছি। একটা ব্যক্তি আসছে, ওনার সিকিউরিটি অবশ্যই দরকার, আমরা এটা ফিল করি, কিন্তু যে হিসাবে প্রজেকশন হয়েছে এরপরে এখনও যেভাবে প্রজেকশন হচ্ছে, তো এগুলোই তো মানুষকে এক ধরনের মেসেজ দিচ্ছে। ঠিক আছে, সরকারি কর্মকর্তাদের এই সরকারি মেসেজের কারণে আরও কিছু ইন্টারেস্টেড লোকেরা গিয়ে এক ধরনের ইমব্যালেন্স তৈরি করছে। আমার মনে হয় এটা আপনাদের কাছে আমাদের চেয়ে আরও বেশি পরিষ্কার আছে। তো নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড যে কথা বলা হয়, তো সেটা যদি মেনটেন করতে হয়, তাহলে আপনি যদি আমাকে 2টা পুলিশ দেন পাহারায়, তাহলে আরেকজনকে 2টাই দিতে হবে, অ্যাটলিস্ট মেইন অপোজিশনকে। আপনি যদি আমাকে 3 দিনে